আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে যে ইসলামিক আলোচনা হয়, এখানে ইসলামের আলোকে আলোকিত করার জন্য মানুষকে সচেতনের রাস্তা প্রতিনিয়ত এখানে অনুষ্ঠান হয়। সো যারা আমাদের সাথে জড়িত আছেন সকলের জন্য দোয়া করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেটা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির আদর্শের জন্য প্রতিনিয়ত কাজ চলে, সেটাকে ভালো কাজে ধরে নিতে হয়, ঠিক আছে না? সো যাই হোক, মূল আলোচনায় যাব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা চাই কিভাবে মানুষগুলো বেনামাজি থেকে নামাজওয়ালা হবে, কিভাবে মানুষগুলো বেপদ্দাহীন থেকে পদ্মাহীন হবে, ঠিক আছে না? কিভাবে মানুষগুলো নবীজির আশেক হবে, কিভাবে মানুষগুলো হারাম থেকে বেঁচে চলতে পারে, সেই চিন্তা ফিকির ওলামা একরাম করে। সো আমাদের ভিতরে এলেমের কোনো বহর নেই, আমলের কোনো গন্ধ নেই, তারপরেও প্রতিনিয়ত আমাদের এই দিনই অনুষ্ঠান হয়ে থাকে। যারা জড়িত আছে, যারা কাজ করতেছে ওলামা একরাম, আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সমস্ত অনুষ্ঠানকে আল্লাহ তাআলা জারি রাখে, ঠিক আছে না? সো কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম, ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো বান্দা যদি তার শুকরিয়া আদায় করলো, তার শুকরিয়া কি বাড়ায়া দেয়। আর কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আযাব দেয়। কি দেয়? তার উপরে আযাব দেয়, তার উপর লানত আসতে থাকে, তার কোনো কাজেই বরকত আসবে না, ঠিক আছে না? এজন্য আমরা মুসলমান, আমাদের মুখে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঠিক আছে না? সো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি অন্তরে, দিলে, মনে, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার রব, আল্লাহ খাওয়াই, আল্লাহ পড়াই, আল্লাহ চলাফেরা করাই, মত দেনেওয়ালা আল্লাহ, মত দেনেওয়ালাও আল্লাহ, আবার মানুষকে মায়ের গর্ভে থেকে বের করনেওয়ালাও আল্লাহ। যা কিছু দুনিয়াতে যা কিছু হয়, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকেই হয়। সো এইগুলো মানার নাম হলো ইসলাম আর ইমানওয়ালা, ইমানের পরিচয়। সো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি খালি দুনিয়াতে পাঠায় নাই আমাদের। মূল আলোচনায় যাব। সো বোঝানোর জন্য বলতেছি, খালি খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠায় নাই। তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কিছু কাজ করার জন্য, কিছু কাজ করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান
5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন। কি করছেন? প্রত্যেকটা মুসলমানের উপরে, নর ও নারীর উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। প্রত্যেকটা নর ও নারীর উপরে রোজা ফরজ করছেন। যারা টাকা পয়সাওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা হজ ফরজ করছেন। যারা অর্থ সম্পদের অনেক মালিক, আল্লাহ তাআলা তাদেরকে যাকাত দেওয়ার আদেশ করেছেন। ঠিক আছে না? তো এইরকম প্রত্যেকটা আল্লাহ তাআলার বিধান মানার নামই হলো ঈমানওয়ালা। ঈমানওয়ালার পরিচয় একটাই হবে, সে নবীজির আদর্শ দিয়ে তার জীবনটাকে সাজাইতে হবে, নবীজিকে তার মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার কোনো বান্দা যদি আল্লাহকে পাইতে চাই তাহলে আমি রাসূলকে সর্বপ্রথম পাইতে হবে, আর আমি নবীজিকে পাওয়া মানে আল্লাহ তাআলাকে পাওয়া। তাহলে নবীজিকে ভজতে বলছেন, নবীজি ভজা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাওয়া। কারণ আমরা সমস্ত মানুষ দুনিয়ার নবীজির পাগল, আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিনের পাগল। খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, তিনি এমন নবী যে মায়ার নবীর চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল, আর আমার স্বামী মুহাম্মদকে যদি তারা দেখতো, না জানি কলিজাটা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলতো। তিনি এমন নবী, সেই নবীর আশেক হইতে হলে ধন সম্পদের জরুরত আসেনি, টাকা পয়সা লাগেনি, না, শুধু একটু মায়া আর মহাব্বত আর ভালোবাসা নেক থাকলেই নবীজির প্রেমে পড়া যায়। ঠিক আছে? পীর, এখন তো পীরের অভাব নাই, ভণ্ড। এমন পীর আছে যারা নামাজ তো পড়েই না, যাদেরকে মুরিদ বানায় তাদেরকেও নামাজের আদেশ করে না। ঠিক আছে?